আসসালামু আলাইকুম। আমরা যারা ছাদ বাগানে পাকিস্তানি জাতের কমলা গাছ লাগিয়েছি, তো এক ভাই কমেন্ট করে জানিয়েছিল পাকিস্তানি জাতের কমলা গাছের মাটি কীভাবে তৈরি করতে হয়। এর পাশাপাশি এখন যেহেতু গাছে ফল আছে, এই সময়টাতে কী ধরনের পরিচর্যা করা যায়। তো মাটি প্রস্তুতের বিষয়টা প্রথমে বলি। সাধারণত আমরা যে কোনো টবে বা হাফ ড্রামে যখন গাছ লাগাই, নর্মালি মাটির পরিমাণটা আমরা 60% দেওয়ার চেষ্টা করব। এর পাশাপাশি 30% মতো জৈব এবং গোবর সার, এর পাশাপাশি অন্যান্য হাড়ের গুঁড়া, শিংকুচি যদি থাকে সেগুলো নিমখোল একসাথে মিশে আমরা কিন্তু মাটিটা 10 থেকে 15 দিন রেখে দিতে পারি। তো এর পূর্বে 1 থেকে 2 বছর আগে আমি একটি ভিডিওতে বলেছিলাম যে 60% গোবর দেওয়ার কথা। তো প্রথমে আমি 60% গোবর দিয়ে আমার ছাদ বাগানে টব বা মাটিগুলো ভরাট করতাম। পরবর্তীতে আমি খেয়াল করলাম যে অতিরিক্ত রোদে গোবর যেটাতে বেশি থাকে সেটার মাটি গরম হয়ে যায় বেশি। তো এই জন্য পরবর্তীতে আমি বিষয়টা বোঝার পরে আপনাদের আমি বলেছি যে 60% মাটি দেবেন এবং গোবরের পরিমাণটা কিছুটা কম দেবেন, 30 থেকে 40% সর্বোচ্চ গোবর দেবেন। তো এটা ব্যবহার করলে মাটিটা ঠান্ডা থাকে। এর পাশাপাশি অল্প সামান্য কিছু বালি ব্যবহার করতে পারেন, যাদের মাটি ভালো না, একদম কাদা মাটি, তো সেক্ষেত্রে তারা অল্প কিছু বালি ব্যবহার করবেন। এবং যাদের একদম বেলে মাটি তারা কিন্তু বালি ব্যবহার করবেন না। তো মাটিটা ভালোভাবে 10-15 দিন রেখে দেবেন। এবং অনেকে জৈব বা রাসায়নিক সার একসাথে মিশাতে চান, সেভাবেও মিশাতে পারেন, কোনো সমস্যা নেই। যদি রাসায়নিক সার মিশাতে চান, সব ধরনের সার অল্প অল্প করে দেবেন, 1 মুঠো করে দেবেন একটি হাফ ড্রামের জন্য, দিয়ে অবশ্যই 10 থেকে 15 দিন মাটিটা প্রস্তুত করে ঢেকে রাখবেন। কারণ রাসায়নিক সার দিয়েই সাথে সাথে গাছটা রোপণ করলে গাছটা কিন্তু মারা যায়। তো অবশ্যই মাটিটা প্রস্তুত করে রেখে দেবেন, তাহলে ইনশাল্লাহ গাছের জন্য খুবই ভালো হবে। 15 দিন পর গাছটা রোপণ করবেন। রোপণ করার পর প্রথম পর্যায়ে আপনারা যেহেতু মাটিটা ভরপুর মাটি আছে, তো এর জন্য প্রথম 6 মাস আলাদা কোনো পরিচর্যার দরকার নেই, বিশেষ কোনো তরল সারও দেওয়ার প্রয়োজন নেই। আপনারা শুধুমাত্র পানি ব্যবহার করবেন। গাছটা যখন বড় হয়ে যাবে তখন আপনারা মাঝে মধ্যে কিন্তু সার বা জৈব বা তরল সার ব্যবহার করতে পারেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, ফল যাদের ঝরে যায়, এই মাটির রসটা রাখতে হবে। মাটিতে যদি একেবারেই 2-3 দিন পানি না দিয়ে 1 দিন পানি দেওয়া হয়, তো সেক্ষেত্রে ফলটা ঝরে যায়। তো এর জন্য অবশ্যই মাটিতে পর্যাপ্ত পানি দেবেন, প্রতিদিন সকালে পানি দেবেন। যারা বিকালে বা দুপুরে পানি দেন তাদের গাছের ফলগুলো কিন্তু ঝরে যায় বেশিরভাগ ক্ষেত্রে। তো এর জন্য অবশ্যই সকালে পানি দেবেন। এবং যদি বিকালে পানি দিতে চান তাহলে আপনার রাতের পরে পানি দেওয়ার চেষ্টা করবেন। বিকালেও মাটিটা গরম থাকে, তো এর জন্য বিকালে পানি দেওয়া ঠিক হবে না। আপনারা রাতে অথবা সকালে পানি দিলে সবচেয়ে বেশি ভালো হয়। এবং সলুবার বোরনটা নিয়মিত স্প্রে করবেন, তাহলে ইনশাল্লাহ ফল ঝরবে না। এটা 20 দিন পর পর স্প্রে করতে হয়। এবং ফলের সাইজটা যখন একটু বড় হয়ে যাবে, আমার গাছের সাইজের মতো ফলের সাইজ হবে, তখন কিছুটা ডিএপি এবং লাল পটাশ, অল্প সামান্য ইউরিয়া কিন্তু আপনারা গাছে ব্যবহার করতে পারেন। মাটির উপরে দিয়ে রাখবেন, অল্প অল্প করে পানি দেবেন, ইনশাল্লাহ ফলগুলো খুব দ্রুত বড় হবে।